ক্লাস 5 তোমাদের গত দিনে কতগুলো কোশ্চেন দেওয়া হয়েছিল এবং কিছু বোধহয় কম্পোজিশনও ছিল, কিছু বাকি আছে। তো আজকে আমরা সেটা তোমাদের দিয়ে দেবো। আর যেগুলো দেওয়া হয়েছে সেগুলো নিশ্চয়ই লিখেছো এবং সেগুলো নিয়ে পড়াশোনাও করছো, কেননা এই মাসেই তো তোমার শেষের দিকে, মানে শেষের দিক তো হয়েই এলো, মান্থলি টেস্ট হবে। ফেব্রুয়ারির শেষ থেকে হয়তো মার্চের 2-1 দিন নিতে পারি আমরা। 3টে পরীক্ষা হবে, ইংরেজি, অঙ্ক আর বাংলা। ইংরেজিতে কেবল NRR থাকবে, আর তোমার অঙ্কতে বাংলা অঙ্ক এবং ইংরেজি অঙ্ক দুটোই থাকবে। আর বাংলায় তোমাদের কি কি থাকবে সেটা তোমাদের সুভাষিস স্যার বলে দেবেন। আচ্ছা, ইংরেজিতে আমি বলছি, ইংরেজি কেবল NRR থেকে প্রশ্ন থাকবে। ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের বইটা খোলো, খুলে পেজ নাম্বার বলি আমি, পেজ নাম্বার ওই তো, মানে দ্য বয় অ্যান্ড দ্য অ্যাপল ট্রির শেষ, মানে পার্ট টুর শেষ পাতাটা খোলো। আচ্ছা, কই কোথাও গেল 3 মিনিট কথা। আচ্ছা, পেজ হলো 17। দেখো, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য লেসন হুইচ মিনস। তোমরা এই গল্পের মধ্যে কতগুলো শব্দ পড়েছো, তার মানে, সেই শব্দগুলোর মানে এখানে দেয়া আছে, কিন্তু ওই শব্দগুলো কি সেটা তোমাদের এখানে বসাতে হবে। বুঝতে পেরেছো? শব্দগুলো সবই তোমাদের এই যে গল্পটা তোমরা পড়েছো এর মধ্যে আছে, এখানে সেইগুলো এনে বসাতে হবে ঠিক জায়গায়। ঠিক আছে, তোমরা এটা করেছো কি? আচ্ছা, যদি করে থাকো ভালো, মিলিয়ে নাও, আর যদি না করে থাকো এখন দেখো। দেখো, এইটা ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য লেসন হুইচ মিনস। তোমাদের গল্পের মধ্যে ফেথফুল, এটা ছিল ফেথফুল ট্রি, অনেকবার ব্যবহার হয়েছে। তাহলে ফেথফুল হলো ভেরি লয়াল। আনহ্যাপি, নট ভেরি হ্যাপি, এই আনহ্যাপি তোমরা পেয়েছো ওখানে। আচ্ছা, কোম্পানি পেয়েছো, স্পেন্ড দ্য টাইম উইথ মি, মানে কোম্পানি দাও, মানে আমার সঙ্গে সময় কাটাও। চপ, স্ট্রাইক অফ উইথ অ্যান এক্স, এখানে চপড বলে একটা তোমার শব্দ তোমরা পেয়েছো। সুতরাং এই 4টে শব্দই তোমাদের গল্পের মধ্যে আছে, তোমরা এখানে বসিয়ে দাও। বেশ, তারপরে এসো, use the following in sentences to show the difference. Use the following in the sentences to show the difference. এই যে টু সিট আর টু সিট, এখানে SIT, এটা SEAT, এদের মধ্যে অর্থের তফাৎ আছে। তো সেই তফাৎটা তোমাকে বাক্য তৈরি করে বোঝাতে হবে। দেখো, টু সিট, দ্য আর্টিস্ট রিকোয়েস্টেড দ্য অডিয়েন্স টু সিট ডাউন, মানে শিল্পী মঞ্চে গান করতে উঠেছেন, তিনি তার দর্শক শ্রোতাদের অনুরোধ করছেন যে আপনারা বসে পড়ুন। আচ্ছা, এবার টু সিট, এই টু সিট মানে বসা, আর টু সিট মানে বসানো। এটা যখন ভার্ব হবে তখন এর মানে হবে বসানো। The manager of the event said to his assistant to sit the invitees. একটা অনুষ্ঠান হচ্ছে, তার যে ম্যানেজার সে তার অ্যাসিস্ট্যান্টকে, যারা নিমন্ত্রিত ব্যক্তি তাদেরকে বসাতে বলছেন। বুঝতে পারছি? তাহলে এটা বসতে বলছেন, এটা বসাতে বলছেন। বেশ, এখানে এসো, টু গিভ আপ অ্যান্ড টু গিভ ইন। গিভ দুটোই এক, কিন্তু এখানে আপ, এখানে ইন, এর মানে আলাদা।
গিভ আপ মানে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া, আর গিভ ইন মানে পরাজয় স্বীকার করা। মনে থাকবে তো, গিভ আপ মানে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া, আর গিভ ইন মানে হলো পরাজয় স্বীকার করা। টু গিভ আপ, হি হ্যাজ টু গিভ আপ হিজ জব আন্ডার প্রেসার। তাকে চাপে পড়ে চাকরিটা ছাড়তে হবে, তাকে চাপে পড়ে তার কাজটা তাকে ছাড়তে হবে, মানে ত্যাগ করতে হবে। আর টু গিভ ইন, হি হ্যাড নো ওয়ে এক্সেপ্ট টু গিভ ইন, তার পরাজয় স্বীকার করে নেওয়া ছাড়া কোনো রাস্তা ছিল না। হি হ্যাড নো ওয়ে এক্সেপ্ট টু গিভ ইন, তার পরাজয় স্বীকার করে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না। নাম্বার 3, অ্যাংরি আর হাংরি, এটা তো তোমরা সবাই জানো। অ্যাংরি মানে রেগে যাওয়া, আর হাংরি মানে ক্ষুধার্ত হওয়া। অ্যাংরি, হি হ্যাজ বিন অ্যাংরি আপন ইউ, সে তোমার উপরে রেগে আছে। আর হাংরি, আই অ্যাম নাও ভেরি হাংরি অ্যান্ড হ্যাভ টু ইট সামথিং, এখন আমি খুবই ক্ষুধার্ত এবং আমাকে কিছু এখন খেতে হবে। বেশ, তাহলে এটা তো হলো, এটা তোমরা লিখে নিও। এটা লিখে নেবে। এগুলো তো দেখো, এখানে দেখো, নট ভেরি হ্যাপি, আনহ্যাপি, স্পেন্ড দ্য টাইম উইথ মি, কোম্পানি, স্ট্রাইক অফ উইথ অ্যান এক্স চপ। আবার গোড়ায় চলো, কি আছে দেখি। ভেরি লয়াল, ফেথফুল, নট ভেরি হ্যাপি, আনহ্যাপি, spend the time with me, company, strike off with an X, chop, chop, লিখে নাও। বেশ, তারপরে এখানে এসো। এইটা দেখো, ইউজ দ্য ফলোয়িং ইন সেন্টেন্সেস টু শো দ্য ডিফারেন্স। এটা তো বইয়ে আছে। টু সিট, টু সিট অ্যান্ড টু সিট, টু সিট TOSIT অ্যান্ড টু সিট SEAT, সিট। তাহলে টু সিটে কি হচ্ছে, দ্য আর্টিস্ট requested the audience to sit down. The artist requested the audience to sit down. তারপরটা এসো, to sit, এটা to sit কি, the manager of the event, যেটা ACAT, the manager of the event said to his assistant, আবার দেখো, the manager of the event said to his assistant to seat the invitees, SEAT। বেশ, তারপরটা এসো, give up and give in, to give up and to give in। আচ্ছা, to give up, টু গিভ আপে কি আছে, মানে কি টু গিভ আপের? টু গিভ আপের মানে হচ্ছে যে ত্যাগ করা বা ছেড়ে যাওয়া। হি হ্যাজ টু গিভ আপ হিজ জব
দেখো আবার দেখো, টু গিভ আপ, হি হ্যাজ টু গিভ আপ হিজ জব আন্ডার প্রেশার, আন্ডার প্রেশার, হি হ্যাজ টু গিভ আপ হিজ জব আন্ডার প্রেশার। এবার গিভ ইন, টু গিভ ইন, হি হ্যাড নো ওয়ে except to give in, he had no way except to give in, he had no way except to give in। আচ্ছা এবার এসো অ্যাংরি অ্যান্ড হাংরি, এটা তো সোজা, অ্যাংরি অ্যান্ড হাংরি, হি হ্যাজ বিন অ্যাংরি আপন ইউ, সে বা তিনি তোমার উপরে রেগে আছে বা আছেন। হাংরি, I am now very hungry and I have to eat something, আমি এখন খুবই ক্ষুধার্ত এবং আমাকে এখন কিছু খেতে হবে। ঠিক আছে, এবার তোমরা ছোট্ট করে দেখে নাও, আমি ছোট করে দিলাম, আবার তোমরা দেখে নাও পুরোটা এখান থেকে, এইটা থেকে। ভেরি লয়াল, ফেথফুল হলো ভেরি লয়াল, নট ভেরি হ্যাপি হলো আনহ্যাপি, স্পেন্ড দ্য টাইম উইথ মি কোম্পানি, স্ট্রাইক অফ উইথ অ্যান এক্স চপ, হয়ে গেল চারটে। আর ইউজ দ্য ফলোয়িং ইন সেন্টেন্সেস টু শো দ্য ডিফারেন্স টু সিট অ্যান্ড টু সিট, বানানে আলাদা, উচ্চারণ একই। টু সিট, দ্য আর্টিস্ট রিকোয়েস্টেড দ্য অডিয়েন্স to sit down, to sit, ACAT, the manager of the event said to his assistant to sit the invitees, to give up and to give in, acha give up, he has to give up his job under pressure, or to give in, he had no way except to give in। Angry and hungry, angry, he has been angry upon you, hungry, I am now very hungry and have to eat something। তাহলে আজকের মতো এটুকুই থাকলো, সামনের দিন তোমাদের নতুন চ্যাপ্টার শুরু হবে, 3 men of Gotham, এটা তোমরা পড়বে, 3 men of Gotham, তার পরেরটাই আর কি, 3 men of Gotham, এটা ভালো করে পড়ে রাখবে, আমি পরের দিন শুরু করব। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড বাই।